ফিউচারিটি যেহেতু বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড নাম্বার 1 টেস্টিং সেন্টার, আমি ডকুমেন্টেশনের ব্যাপারে কোনো হেসেল ফিল করি না। এনভায়রনমেন্টটা ছিল খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি। ফিউচারিটির সাথে আমার জার্নিটা ছিল খুবই স্মুথ। ওয়েলকাম টু ফিউচারেট। আজকে আমরা নতুন আরেকটা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজকে রাতুল হাসানের সঙ্গে কথা বলতেছি, যিনি শেনজেন কান্ট্রির ভিসা পেয়েছে হাঙ্গেরির। সো আমরা প্রথমে ইন্ট্রোডিউস হয়নি রাতুল। হাই রাতুল, কি অবস্থা, কেমন আছে? হাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো ওভারঅল জার্নিটা আমাদের সঙ্গে কেমন ছিল ফিউচারেটের সঙ্গে ভিসা পাওয়ার পর, ডিটেলসটা আমাদের যদি বলতেন। অনেস্টলি স্পিকিং, ফিউচারিটির সাথে আমার জার্নিটা ছিল খুবই স্মুথ অ্যান্ড আপনি ছিলেন খুবই ফ্রেন্ডলি। সো ওভারঅল খুব ভালো ছিল। ওকে, তো ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিংবা কোনো প্রবলেম হ্যাসেল ফিল করছেন কিনা আমাদের সঙ্গে কাজ করার সময়? না, আমি ডকুমেন্টেশনের ব্যাপারে কোনো হেসেল ফিল করি না এবং মাসুম ভাই তিনি সবকিছু হ্যান্ডেল করেছেন এবং খুবই স্মুথ ছিল। তো এবং কি ইউনিভার্সিটি সিলেকশন, টিউশন ফি, ওভারঅল কস্টিংটা সব মিলে আপনার কাছে সুইটেবল মনে হয়েছে কিনা? অবভিয়াসলি, আর কস্টিং এর ব্যাপারে আপনি যা বলেছিলেন টোটাল সেম ছিল। সো আই এম টোটালি স্যাটিসফাইড উইথ দ্যাট। আর আমরা একটা বিষয় যেটা খেয়াল করি, বিভিন্ন এজেন্সি দেখি তারা স্টুডেন্টের ইউজার আইডি পাসওয়ার্ডও হাইড করে রাখে। সেক্ষেত্রে আমরা এখানে খুবই ট্রান্সপারেন্ট, যেটা আমরা বিশ্বাস করি। সো আমরা স্টুডেন্টের কাছে সবগুলা দিয়ে দিই। সেক্ষেত্রে আপনার কেমন অনুভূতি? না, এটা আমি তো সবকিছু সব সময় দেখতে পাইছি যে আমার অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে চলছে, কোথায় চলছে এবং এখন কি পর্যায়ে আছে। সো এটা টোটালি ট্রান্সপারেন্ট ছিল আমার তরফ থেকে আর কি। আর যেটা খুবই মানে রিলায়েবল। আর ফিউচারিটির কথা যদি বলতে হয় তাহলে ফিউচারিটি অন্যান্য এজেন্সির তুলনায় রিলায়েবল। এই জায়গা থেকে এটা ডিফারেন্ট। আমাদের এখানে নিশ্চয়ই আপনি আইএল টেস্ট দিয়েছিলেন কিংবা রেজিস্ট্রেশন, মক টেস্ট, সেই এনভায়রনমেন্ট আপনার কাছে কেমন লেগেছিল? ওভারঅল ফিউচারিটি যেহেতু বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড নাম্বার 1 টেস্টিং সেন্টার, সো দ্যাটস ওয়াই আমি এই টেস্টিং সেন্টার চুজ করছিলাম। আর পরীক্ষা দেওয়ার পর আমি আমার ডিজায়ার স্কোর পাইছি এবং এনভায়রনমেন্টটা ছিল খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং ব্রিটিশ কাউন্সিলের যারা ছিল খুবই ফ্রেন্ডলি ছিল। সো আই উইল ডেফিনেটলি সাজেস্ট ব্রিটিশ কাউন্সিল ফর আইএলটিএস। সো আরেকটা বিষয় আপনার কাছে আমি জিজ্ঞেস করবো যে আপকামিং যারা দেশের বাইরে পড়ালেখার জন্য যেতে চায়, তো আমাদের কিভাবে আপনাকে মূল্যায়ন করবেন, যে সাজেস্ট করতে চান ফিউচারেটের সঙ্গে কাজ করার জন্য? অবভিয়াসলি, কারণ হচ্ছে যে ফিউচারিটি অন্যান্য এজেন্সিগুলো ওদের তো মানে আইএলটিএস এর কোনো কোচিং সেন্টার বা এক্সাম সেন্টার নাই যে আপনি তাকে রিলাই করতে পারবেন, সে আপনার টাকা মেরেও দিতে পারে। সো সেই তুলনায় ফিউচারিটি কাজ করবে না। সো আমরা আপনার পাসপোর্টটা দেখতে পারি নিশ্চয়ই? ভিসা পার্টটা আমি একটু দেখতেছি। ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে রাতুলের শেনজেন কান্ট্রি হাঙ্গেরির ভিসা। সো আমরা রাতুলকে শুভকামনা জানাচ্ছি। তো কংগ্রাচুলেশন অন ইয়ার সাকসেস। থ্যাংক ইউ ভাই।